যুদ্ধাপরাধী গোলাম আজমকে নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষণার পর টার্গেটে পরিণত হয় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। 2011 সালের 16 জুন শহরের কেন্দ্রস্থল চাষারায় অবস্থিত আওয়ামী লীগ অফিসে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। ওই হামলায় 4 জন নারীসহ প্রাণ হারান 20 জন, আহত হন অর্ধ শতাধিক। এরপর কেটে গেছে 15টি বছর। পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বেঁচে আছেন অনেকে। বা পাটা নেই, হাঁটু থেকেই নেই, আর ডান পাটা একদম ভীষণভাবে একদম প্রচণ্ডভাবে ক্ষতবিক্ষত। বিচারের ধীর গতিতে হতাশ মামলার বাদী অ্যাডভোকেট খোকন সাহা। তৎকালীন ডিসি হারুন রশিদ, যে একসময় ছাত্রদলের প্রতিষ্ঠাতা ছিল, হারুন রশিদের নির্দেশে সেই তদন্ত প্রতিবেদনটা গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেয়। তবে দ্রুততম সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলে জানান পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন। যারা ক্ষতিগ্রস্ত এরা যেন ন্যায় বিচার পায় সেই ব্যবস্থাই আমি করব। মামলার গুরুত্ব বিবেচনায় আরও আগে বিচার কাজ শেষ হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেই সময় আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যান দুর্ধর্ষ কিছু জঙ্গি। পরবর্তীকালে সিআইডির তদন্তে বেরিয়ে আসে মুফতি হান্নান, মোরসালিন, মুক্তাকিনদের নাম। সে সময় সঠিক সময়ে বিচারটি সম্পন্ন করা গেলে হয়তো পরবর্তীকালে বাংলাদেশে ঘটে যাওয়া বোমা হামলাগুলো রুখে দেওয়া অনেকটাই সম্ভব হতো। মিরাজ মিজু, 21 টেলিভিশন, নারায়ণগঞ্জ।